গত ক্লাসের পর এই ক্লাসে কোষে দেখি 13 যে অঙ্কগুলি বাকি আছে সে অঙ্কগুলি নিয়ে আলোচনা করা হবে। প্রথমে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত 16 এবং 17 থেকে যে অঙ্কগুলি আছে সেগুলি আমরা বোর্ডে সমাধানগুলি দেখব, এবং এছাড়াও যে পরবর্তী বাকি অঙ্কগুলি আছে সেগুলি অর্থাৎ আগের অঙ্কগুলি সেগুলি আমরা খাতার মাধ্যমে সমাধানগুলি দেখব। প্রথমে আমরা দেখব 16 এর একের অঙ্কটি। কি বলা আছে? এক্স ভ্যারিজেস 1/y এবং তার ফলে কি হবে তার 4টে অপশন দেওয়া আছে। এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে দেখো এক্স সমান কি কে ইন্টু 1/y, যেখানে কে কি অশূন্য ভেদ ধ্রুবক। এখান থেকে দেখো কি বলা যায়, এক্স ওয়াই সমান কি হবে? কে ইন্টু 1 সমান কেই হবে, আর এক্স ওয়াই সমান কে, কেটি কি অশূন্য ধ্রুবক। তাহলে এটি কোন অপশনটা এলো? অপশন ডি হলো সঠিক উত্তর। এরপর আমরা দেখব 2 এর অঙ্কটি। 2 এর অঙ্কটি কি বলা আছে? 2 এর অঙ্ক বলা আছে এক্স ভ্যারিজেস ওয়াই। এক্স ভ্যারিজেস ওয়াই, এটা হলে 3টে অপশন দেওয়া আছে, কোনটি সঠিক সেটা আমাদের দেখাতে হবে। দেখো এক্স ভ্যারিজেস ওয়াই, এখান থেকে আমি বলতে পারি এক্স সমান কে ইন্টু ওয়াই, যেখানে কে কি, কে কি অশূন্য ভেদ ধ্রুবক। আমি উভয় পক্ষে বর্গ করছি, তাহলে কি হবে? এক্স স্কোয়ার সমান কে স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই স্কোয়ার, যেখানে কে স্কোয়ার কি, কে স্কোয়ার একটি অশূন্য ভেদ ধ্রুবক, কারণ কে যদি ধ্রুবক হয় কে স্কোয়ার ধ্রুবক, তাহলে আমার এই অপশনটাই হলো সঠিক। এরপর আমরা দেখে নেব 3 এর অঙ্কটি। 3 এর অঙ্কটা কি বলা আছে? 3 এর অঙ্কটায় বলা হচ্ছে 3 এক্স ভ্যারিজেস ওয়াই এবং কি দেওয়া আছে? ওয়াই সমান 8 যখন এক্স সমান 2, আর ওয়াই এর মান 16 হলে এক্স এর মান কত হবে সেটা আমাদের দেখাতে হবে। তাহলে দেখো এক্স ভ্যারিজেস ওয়াই, এখান থেকে আমরা কি বলতে পারি? এক্স সমান কে ইন্টু ওয়াই, এখানে কে কি অশূন্য ভেদ ধ্রুবক। এই ধরনের অঙ্ক আমরা আগেই করেছি। প্রথম ক্ষেত্রে এই এক্স সমান 2 এবং ওয়াই সমান 8 এটা বসিয়ে দেবো, অর্থাৎ এক্স এর মান 2 এবং কে ইন্টু ওয়াই এর মান কত? 8। এখান থেকে আমরা কি পাচ্ছি? কে সমান 2/8 1/4। তাহলে এই যে সমীকরণটি এটি কি হয়ে যাবে? এক্স সমান 1/4 ইন্টু ওয়াই, ওয়াই মানে ওয়াই যেটা আছে সেটাই হবে। তাহলে এই যে সমীকরণটি বা এই সম্পর্কটি, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ বলছি। এখন এই 1 নম্বর সমীকরণে ওয়াই সমান 16 বসাবো, অর্থাৎ এক্স সমান কত? 1/4 ইন্টু 16, 4 4 16 সমান 4। তাহলে কি পেলাম? ওয়াই এর মান যখন 16, এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 4। এখন আমরা দেখবো 16 এর 5 অঙ্কটি, কারণ 4 অঙ্কটি আগের মতোই হবে। 5 অঙ্কটিতে দেখো 3টি সম্পর্ক দেওয়া আছে, y মাইনাস জেড ভ্যারিজেস 1/x, জেড মাইনাস এক্স ভ্যারিজেস 1/y, এক্স মাইনাস ওয়াই ভ্যারিজেস 1/z। এই 3টি সম্পর্ক থেকে কি দেখাতে হবে? এদের এই 3টি ভেদ ধ্রুবকের সমষ্টিটা কত হবে। তাহলে আমরা প্রথম সম্পর্ক থেকে কি পাবো? y মাইনাস জেড সমান কে 1 ইন্টু 1/x, বা এখান থেকে কি বলতে পারি? x ইন্টু ওয়াই মাইনাস জেড সমান কে 1, যেখানে কে 1টি কি অশূন্য ভেদ ধ্রুবক। দ্বিতীয় সম্পর্ক থেকে কি বলতে পারি? জেড মাইনাস এক্স সমান কে 2 ইন্টু 1/y, এখান থেকে কি বলা যায়? y ইন্টু জেড মাইনাস এক্স সমান কে 2, যেখানে কে 2 একটি ধ্রুবক। এবং তৃতীয় সম্পর্ক থেকে কি বলা যায়? এক্স মাইনাস ওয়াই সমান কে 3 ইন্টু 1/z, এখান থেকে কি বলা যায়? জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান কে 3, যেখানে কে 3ও একটি ধ্রুবক। এখন এই 3টিকে যদি আমি 3টি সমীকরণ দিয়ে 1 2 3 3 নং 3টি সমীকরণ দিয়ে প্রকাশ করি,
1, 2 ও 3 নম্বর সমীকরণ যদি আমি যোগ করি, উভয় পক্ষ যোগ করি, তাহলে কত হবে? তাহলে দেখো এই অংশগুলি যোগ হবে, প্রত্যেকের বাম দিক যোগ হবে এবং সমান দিয়ে প্রত্যেকটির ডান দিক যোগ হবে। তাহলে আমরা এই অংশটিতে করছি অঙ্কটা, কি বলতে পারি? প্রথম সমীকরণে দেখো এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস দ্বিতীয়টি কি ওয়াই ইন্টু জেড মাইনাস, তৃতীয় অংশটি কি জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান কত? k1 প্লাস k2 প্লাস k3, k1 k2 k3। এরপর কি হবে? এরপর গুণ করে দেবো এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই এক্স প্লাস জেড এক্স মাইনাস জেড ওয়াই সমান k1 প্লাস k2 প্লাস k3। দেখো প্রত্যেকটি এখানে কেটে যাবে, এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স মাইনাস এক্স জেড প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস জেড ওয়াই, অর্থাৎ কি পেলাম? k1 প্লাস k2 প্লাস k3-র মান কত? 0। এটি হলো আমাদের উত্তর। এরপর আমরা দেখব 16 দাগের সি এর একের অঙ্কটি। আচ্ছা, এই 16 দাগের সি এর একের অঙ্কটির মতোই 17 দাগের 3-এর অঙ্কটি একই অঙ্ক, সেহেতু একটি করলেই অন্যটি হয়ে যায়। কি বলা আছে? এক্স ভ্যারিজাস 1/y এবং ওয়াই ভ্যারিজাস 1/z। এখান থেকে এক্স এর সঙ্গে জেড এর সম্পর্ক নির্ণয় করব। দেখো এক্স ভ্যারিজাস 1/y, এখান থেকে আমি কি বলতে পারি? এক্স সমান k1 ইন্টু 1/y, যেখানে k1 একটি অশূন্য ভেদ ধ্রুবক, এবং দ্বিতীয় থেকে কি বলতে পারি? y সমান k2 ইন্টু 1/z, যেখানে k2ও একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কি বলা যায়? x সমান k1 ইন্টু 1/y। এখন k1 থাকলো 1 আর y মানটা কত? k2/z, k2/z, তার মানে কত বলতে পারি? k1/k2 ইন্টু জেড, জেডটা উপরে উঠে যাবে। তাহলে কি পেলাম? x সমান k1/k2 ইন্টু জেড, যেখানে k1/k2 কি? একটি ধ্রুবক, অর্থাৎ কি বলতে পারি? x ভ্যারিজাস জেড, যেখানে k1/k2 একটি ধ্রুবক। তাহলে কি পেলাম? এক্স এর সঙ্গে জেড এর সম্পর্কটি সরল ভেদে আছে। এখন আমরা দেখবো 16 সি এর 3-এর অঙ্কটি। কি বলা আছে? এক্স ভ্যারিজাস ওয়াই ও এক্স ভ্যারিজাস জেড হলে ওয়াই প্লাস জেড ভ্যারিজাস কত হবে সেটা আমাদের দেখাতে হবে। তাহলে এই যে দুটো সম্পর্ক এখান থেকে আমরা ঘুরিয়ে লিখতে পারি। তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই হলে বলা যায় ওয়াই ভ্যারিজাস এক্স, ও এক্স ভ্যারিজাস জেড হলে বলা যায় জেড ভ্যারিজাস এক্স। ওয়াই ভ্যারিজাস এক্সকে কী পাবো? ওয়াই সমান k1 ইন্টু এক্স, যেখানে k1 কি? একটি অশূন্য ভেদ ধ্রুবক, এবং এই দ্বিতীয় সম্পর্ক থেকে কী পাবো? জেড সমান k2 ইন্টু এক্স, যেখানে k2 একটি ধ্রুবক। আমি যদি দুটোকে দুটো সমীকরণ হিসেবে চিহ্নিত করি, 1 নম্বর এবং 2 নম্বর, 1 আর 2 এর উভয় পক্ষ যোগ করবো, অর্থাৎ 1 প্লাস 2 করে পাই কি পাবো? দেখো বাম দিকে কি আছে? ওয়াই প্লাস জেড, এবং ডান দিকে কি আছে? k1x প্লাস k2x সমানই, আমি যদি k1 প্লাস k2 ব্র্যাকেটের মধ্যে থাকি কি হবে? x। তাহলে কি পেলাম? ওয়াই প্লাস জেড ভ্যারিজাস এক্স, যেখানে k1 প্লাস k2টা কি? একটি ধ্রুবক। তাহলে কি পেলাম? ওয়াই প্লাস জেড ভ্যারিজাস এক্স। এটি হলো আমাদের উত্তর। এখন আমরা দেখব 17 দাগের একের অঙ্কটি। কি বলা আছে? এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, এবং দুটি ভ্যালু দেওয়া আছে, ওয়াই সমান 2a এবং এক্স সমান a। এগুলো যদি হয় তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্কটি কী? তবে এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, সেখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার, যেখানে কে কি? অশূন্য ভেদ ধ্রুবক। মানগুলো বসিয়ে দেবো। ওয়াই মান কত? 2a এবং এক্স এর মান a। a সমান কে ইন্টু 2 এর স্কোয়ার। তাহলে কি পাবো? a সমান কে ইন্টু 4a স্কোয়ার। তার মানে কি পাবো? কে সমান a/4a স্কোয়ার, অর্থাৎ পেলাম 1/4
4 এই কে এর মানটা এই সমীকরণে বসাবো, অর্থাৎ কত পেলাম, এক্স সমান 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার। এটি হলো এক্স ও ওয়াই এর মধ্যে নির্ণেয় সম্পর্ক। 17 দাগে 5 অঙ্কটিতে কি বলা আছে, বি ভ্যারিজেস এ কিউ এবং এর বৃদ্ধির অনুপাত কত, 2:3। যদি হয় তাহলে বি এর বৃদ্ধির অনুপাত কত। আচ্ছা, প্রথমে আমরা বি ভ্যারিজেস এ কিউ থেকে কি পাবো, বি সমান কে ইন্টু এ কিউ, যেখানে কে কি অশূন্য ভেদ ধ্রুবক। এখন দেখো এর বৃদ্ধি 2:3, তার মানে এই এটি প্রথমে 2a থেকে নিশ্চয়ই 3a এই অবস্থায় পৌঁছাবে। তাহলে এই যে সমীকরণে এখানে আমরা প্রথমে b1 নিচ্ছি, b1 সমান কে ইন্টু এর প্রাথমিক কত, 2a, তাহলে 2a এর হোল কিউব, অর্থাৎ কত এলো, কে ইন্টু 8a কিউব। দ্বিতীয় ক্ষেত্রে আমি সেটাকে b2 ধরছি সমান কে, এবং এটি কত, 2a থেকে কত, 3 এসে 3a হোল কিউব, কত পাবো, 27a। তাহলে কি পেলাম, b1/b2 সমান কে 8a কিউব বাই কে 27a কিউব, কেটে যাবে কে এবং এ কিউব, থাকবে 8/27, অর্থাৎ বি এর বৃদ্ধি কত, বি এর বৃদ্ধি অনুপাত 8:27, এটি হলো উত্তর।